গরমের দুপুরে খাওয়ার পরে একটু মিষ্টি দই হলে আর কি চাই। তো এখানে মিষ্টি দই বানানোর জন্য সব রকম উপকরণ নিয়েছি। লিকুইড মিল্ক নিয়েছি, রেড কাপের 500 গ্রামের প্যাকেট, 10 টাকার একটা ছোট আমুল স্প্রে নিয়েছি, 1 কাপের একটু কম চিনি নিয়েছি, আর নিয়েছি টক দই 1/2 কাপ, আর একটা ঘি। গ্যাসের চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার যে কাপে চিনিটা নিয়েছিলাম তার থেকে অল্প একটু চিনি নিচ্ছি ক্যারামেল বানানোর জন্য, এতে দইয়ের কালারটা খুব সুন্দর হবে। দিচ্ছি 1 চামচ ঘি। এভাবে একটু আস্তে নাড়িয়ে নিচ্ছি। চিনিটা একটু গলতে শুরু করেছে, কালারটা চেঞ্জ হয়ে গেলে লিকুইড মিল্ক দেব। ক্যারামেলটা খুব বেশি পোড়াবেন না, জাস্ট চিনিটা মেল্ট হয়ে কালারটা আসলেই লিকুইড মিল্ক অ্যাড করবেন। লিকুইড মিল্কটা হালকা গরম থাকা অবস্থায় পাউডার দুধটা অ্যাড করব। একই সঙ্গে চিনিটাও দেব, দিয়ে দুধ হালকা একটু নাড়িয়ে নেব দুধটা। তারপর একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে এভাবে এরকম একটি চামচের সাহায্যে এইভাবে নাড়তে থাকবেন, দইয়ে যাতে সরটা না পড়ে, এভাবে নাড়বেন। এভাবে 5 থেকে 6 মিনিট আমি লো ফ্লেমে দুধটা জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়াবেন না, তাহলে দুধটা গাঢ় হয়ে যাবে। 3 ভাগের 1 ভাগ জাল করে নিলেই হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন উপরে কি সুন্দর একটা ফেনা ফেনা মতো হয়েছে। এরকম হলে বুঝবেন দুধটা দই বসানোর জন্য একদম তৈরি। একইভাবে আমি এইভাবে নাড়িয়ে ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করবেন না, আবার খুব বেশি গরমও থাকবে না। এরকম একটা আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায়, এরকম ঠান্ডা হলেই হবে। বাটিতে একটা কড়ির বাটি নিয়েছি, বাটিতে টক দইটা দিচ্ছি। টক দইটা ফেটিয়ে নিচ্ছি। এবার জাল করে রাখা দুধটা বাটিতে ঢেলে দিয়ে এইভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা কড়াই নিয়ে তাতে টাওয়েল দিয়ে এই বাটিটা রেখে এভাবে টাওয়েলটা চারদিক দিয়ে একটু মুড়ে নিচ্ছি, যাতে দইয়ের বাটিটা গরম থাকে। এইভাবে চাপা দিয়ে কোনো একটা গরম জায়গায় 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। ফিরে এলাম 7 ঘন্টা পর। দেখুন দইটা কি সুন্দর বসেছে। আর ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করব। তো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন।